দেখতে পাননি কিন্তু উনি মজুদ রয়েছেন, ওকেই ডাকতে পারবেন। ওরা বলে শুধুমাত্র ইয়া শব্দ দ্বারা আল্লাহকেই ডাকা হয়, ইয়া আল্লাহ। এছাড়া ইয়া রাসূল বলে ডাকা যাবে না, কারণ রাসূল এখন জীবিত নয়, রাসূল ইন্তেকাল করেছেন, চলে গেছেন। তো যদি এটাই হয় তো ওই ভাইকে আমি জিজ্ঞেস করব, ভাই তাহলে এক কাজ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে যে জায়গায় আমার নবীকে ইয়া বলে ডেকেছেন, এখন তুমি পড়ো আর ওটার মানা করো, তাহলে ইয়া বলে নবীকেই ডাকা হয়। তাহলে কোরআন থেকে ওই আয়াতগুলি বের করে দাও, কোরআন থেকে ওই আয়াতগুলি বের করে দাও। বের করতে পারবে? পারবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় নবীকে ইয়া বলে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন এক এক করে আপনাকে বলি যে কোথায় কোথায় আল্লাহ বলেছেন ইয়া বলে ডেকেছেন, আপনারা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআন শরীফের মধ্যে আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বলে আমার নবীকে ডাকা হয়েছে। কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন। কোন জায়গায় আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন বলে ডেকেছেন। কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন। কোন জায়গায় আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছেন। যদি দেখা যায় বিভিন্ন জায়গায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ইয়া বলে ডেকেছেন, কোথাও নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, কোথাও নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন। বিভিন্ন জায়গায় নবীকে ইয়া ইয়া বলে ডেকেছেন এবং নবীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান করে ডেকেছেন। কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আহমদ বলে ডাকেননি। কারণ এটাই এই কোরআনে পাকের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমকে ডেকেছেন ইয়া আদম বলে ডেকেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহকে ডেকেছেন ইয়া নূহ বলে ডেকেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে শীসকে ডেকেছেন ইয়া শীস বলে ডেকেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। আপনি পুরা কোরআনে পাক উঠাইয়া দেখুন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী ব্যতীত অন্য কোন নবীকে ডাকেন তো তিনার নাম ধরে ডাকেন, কিন্তু যখন আমার নবীর কথা আসলো আমার নবীকে ডাকবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নাম ধরে নয়, বরং সম্মানার্থে আমার নবীকে ডাকেন তো ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকেন। এর মানে এটাই হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ইয়া বলে ডেকেছেন। আরে নবীকে ইয়া বলে ডাকা এটা তোমার কথা নয়, এটা আল্লাহর কথা। ইয়া করে ডাকা নবীর সুন্নাত। জোরে আল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অতএব বাবা, আপনি যেখানেই দেখবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্তবা এবং মর্যাদা, আমি সালাম নবীর উপরে পড়ি, এটা আমাদের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহর কথা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে নবীর প্রতি সালাম দেওয়ার জন্য বলেছেন। আপনারা সকলেই জানেন বা সকলেই শুনেন, যখনই আপনারা দরুদ শরীফ পড়েন তখন কি বলে জানেন? তখনই সে বলে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেই বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুইজনেই মিলে, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ সবাই মিলে আমরা নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিন মানুষেরা, এই ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। কি পড়ো? দরুদ পড়ো। তো দরুদ পড়া মানে সাল্লু আলাইহি,
তোমরা নবীর উপরে দরুদ পড়ো। তো শুধুমাত্র দরুদ পড়তে হলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় সাল্লু আলাইহি বলা থেকে শেষ করে দিতেন, কিন্তু আল্লাহ সাল্লু আলাইহি বলাতে শেষ করে দেননি, বরং এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা শুধু দরুদ নয় বরং নবীর উপরে তোমরা দরুদ পড়ো আর সালামও পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করতে বলেছেন? দরুদ পড়ো, সালামও পড়ো। তো নবীর উপরে দরুদ ও সালাম দুটাই পড়ার কথা বলেছেন। অতএব বাবা, সালাম বিরাট বড় মর্তবা এবং দরুদ বিরাট বড় মর্তবা। যখনই আমরা নবীর প্রতি কেউ মোহাব্বতে সালাম জানাই, সে সালাম নবীর দরবারে পেশ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমরা মোহাব্বতে নবীর উপরে দরুদ পড়ি, সেই দরুদ নবীর কাছে পেশ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যা রয়েছে আপনাদেরকে শোনাবো। যদি শুনতে চান তাহলে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ুন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার শুনুন, হাদিসে পাকটা হলো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, কিয়ামতের ময়দানে উঠিবার পর আপনার হিসাব কিতাব হবে। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডাকবেন। সামনে মিজান থাকবে, মিজানের এক পাল্লায় নেকি রাখানো হবে, অপর পাল্লায় গুনাহ রাখানো হবে। নেকিও তোলা হবে, গুনাহও তোলা হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় কি করছেন দেখুন, ওনার যখন নেকি এবং গুনাহ তোলানো হয়, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতা আসো, এই বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যাও, কারণ এই বান্দার গুনাহ হলো বেশি এবং নেকি হলো কম। এই জন্য এই বান্দা জান্নাতের লায়ক নয়, জান্নাতে প্রবেশ করার ইনার কোনো অধিকার নয়। একে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা আসবে আব্বাও, আসিবার পরে তারা তখন তাকে বন্ধন করবে, তারা বিভিন্ন ভাবে জড়িয়ে ধরবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের জিনজির দ্বারা তাকে বেঁধে তখন জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওইদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় হযরতে আদম আলাইহিস সালামকে দাঁড়িয়ে রাখবেন। আদমকে বলবেন, আদম তোমার সন্তানদের তুমি হিসাব কিতাব দেখবাও, তোমার সন্তানের মধ্যে কে জান্নাতে যায় আর তোমার সন্তানের মধ্যে কে জাহান্নামে যায়। হযরতে আদম আলাইহিস সালাম তখন দেখবেন, দেখিবার পরে দেখবে একটি উম্মতিকে, ওই আদমের একটি সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ানো যাচ্ছে। ওটি কিন্তু হবে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, একটি রাসূলের উম্মতি। তখন হযরতে আদম আলাইহিস সালাম তখন ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্যারা ছেলে, ওরে নবী আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন, আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ানো যাচ্ছে, আপনার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ানো হচ্ছে। যখনই হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাকবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদমের কথা শুনতে পাবেন। শুনিবার পরে তখন আমার নবী দৌড়াইয়া সেখানে গিয়ে হাজির হয়ে যাবেন। যে ফেরেশতাগুলি আমার নবীর একটি উম্মতিকে জাহান্নামে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে ফেরেশতাকে বলবেন, ফেরেশতাগুলি দাঁড়াও, তোমরা এই উম্মতিকে জাহান্নামে নিয়ে যাও না, তোমরা জাহান্নামে নিয়ে যেতে পারবা না। তখন ফেরেশতাগুলি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আদেশ হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব, একে জান্নাতে যাওয়ার পারমিশন হয়নি। এর গুনাহগুলো হলো বেশি আর নেকি হলো কম, এই জন্য হুজুর গো একে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, একে আপনি ছেড়ে দিন, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। যখনই বলবেন আব্বা বলিবার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত তখন খোদার দরবারে তুলে দিবেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ তুমি বলেছিলে আমি যতক্ষণ না রাজি না হই তুমি আমার কোন উম্মতকে জাহান্নামে পাঠাইবা না। ওগো আল্লাহ আমি তোমাকে বলি, আল্লাহ আমার এই উম্মতের পুনরায় হিসাব কিতাব হোক। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার শুনুন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদার দরবারে তখন দোয়া করেন, আল্লাহ এই উম্মতের পুনরায় হিসাব কিতাব হোক। একবার আল্লাহ অর্ডার দিয়েছিলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আবার আল্লাহর কাছে আমার নবী হাত তুলে দোয়া করে দিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিবার পরে এবার তখন গায়বী আওয়াজ হবে, ওরে
ফেরেশতারাও, ওরে ফেরেশতারাও, আমার হাবিব যা বলিতেছেন তিনার কথার অনুসরণ করো। সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ করার কথা বলা হবে, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলি তখন বলবে চলো চলো চলো, আবার পুনরায় একে মিজানের কাছে নিয়ে চলো, আবার ওই বান্দাকে মিজানের কাছে নিয়ে যাওয়ানো হবে, যে জায়গায় নেকি এবং গুনাহগুলি তুলানো হবে। এক পাল্লায় নেকি রাখানো হবে, অপর পাল্লায় গুনাহ রাখানো হবে আব্বা, আবার তুলানো হবে। তুলিবার পরেই তখন সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জেব মোবারক থেকে একটি টুকরা কাগজের বের করবেন, বের করিবার পরে নেকির পাল্লায় রেখে দিবেন। খোদার কসম আব্বা, যখনই আপনার নেকির পাল্লায় আমার নবী ওই কাগজের টুকরা রেখে দিবেন, গুনার পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বেশক বলবেন না সুবহানাল্লাহ? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, একবার পড়ুন আলহামদুলিল্লাহ, একবার পড়ুন আল্লাহু আকবার। ওগো আমার আব্বা জানেরা শুনুন, আমি নজমুল হক আপনাদের সামনে বলিতেছি নবীর কত বড় পাওয়ার, নবীর কত বড় শান, নবীর কত বড় সম্মান। কিন্তু আজ আমাদের মধ্যে দেখা যায় যতগুলো ঝগড়া, যতগুলো কিছু কাউকে নিয়ে নয়। নামাজ নিয়ে কেউ ঝগড়া করে না, রোজা নিয়ে কেউ ঝগড়া করে না, হজ নিয়ে কেউ ঝগড়া করে না, যাকাত নিয়ে কেউ ঝগড়া করে না, টুপি নিয়ে কেউ ঝগড়া করে না, পাঞ্জাবি কুর্তা নিয়ে কেউ ঝগড়া করে না। যদি ঝগড়া হয় তো নবীকে নিয়েই ঝগড়া হইতেছে। কেমন করে ঝগড়া আব্বা? কেউ তো বলে নবী ইলমে গায়ব জানে না, কেউ তো বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, কেউ তো বলে নবী হচ্ছেন এমন যেমন ভাবে আমরা মানুষ তেমনি নবীও হলো আমাদের মতো মানুষ। কেউ তো বলে নবী আমাদের বড় ভাই, কেউ তো বলে নবীদের ইলম, নবীর শিক্ষা হলো ছাগলের মতো, গরুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। কেউ তো বলে নবী নূর নয়, কেউ তো বলে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। বাবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে শোন, নবীর কত বড় মর্যাদা, নবীর কত বড় মর্যাদা তোমাকে বয়ান করতে হবে না। আরে নবীর মর্যাদা বয়ান করেছেন আমার আল্লাহ নিজেই বয়ান করেছেন। নবীর মর্যাদা কত বড়, নবীর মর্যাদা যদি দেখতে হয় সাহাবাকে বলুন, নবীর মর্যাদা যদি জানতে হয় তাহলে আপনি সাহাবিয়াদের বলুন, নবীর মর্যাদা যদি জানতে হয় কোরআনে পাক খুলে দেখুন, নবীর মর্যাদা যদি জানতে হয় হাদিসে পাক খুলে দেখুন, নবীর মর্যাদা যদি জানতে হয় তাহলে আউলিয়া একরামকে জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন নবীর মর্তবা ও মর্যাদা কত বড়। সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার আব্বা জানেরা শুনুন, রাসূলে পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার জন্য এসেছেন। নবীর জীবনী আপনারা শুনবেন, নবীর জীবনী বড় সুন্দর জীবনী। আপনি যতগুলো জালসা শুনেন বাবা, নবীর জীবনীর মতো কোনো নবীর জীবনী চাশনি লাগবে না। আপনার আনন্দ হবে, আপনার অন্তর ভরে যাবে, আপনার অন্তর মনোরময় হয়ে যাবে, আপনার অন্তর নূর নূর হয়ে যাবে। শুধুমাত্র একটাই জীবনী শুনলে, সেই জীবনী হলো আমার নবীর জীবনী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত বড় মর্তবা, কত বড় মর্যাদা যদি জানতে হয় বাবা, ওই জায়গায় যে জায়গায় আপনি উঠবেন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন বান্দা যা যা যা, তোমার জন্য জান্নাত করে দিলাম। ও জান্নাতের ফেরেশতারা, এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সকল ফেরেশতা এসে তখন জান্নাতে নিয়ে যাবে। কিছু দূর যাইবার পরে বান্দা তখন বলবে একটু দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, তোমরা আমাকে একটু ছাড়ো। তখন জান্নাতি ফেরেশতা তিনাকে ছেড়ে দিবেন। ছাড়িবার পরে ওই বান্দা তখন দৌড়াতে দৌড়াতে নবীর কাছে এসে হাজির হবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি তো ছিলাম গুনাহগার, আমি ছিলাম বদকার, আমি ছিলাম বড় সাজার লাইক, আমার উপরে আযাব হতো, কিন্তু
কিন্তু আল্লাহর নবী গো আমার খুন কি ছিল যার কারণে আপনি আমাকে জান্নাতের হকদার বানিয়ে দিলেন, আপনি আমাকে নেকির হকদার বেশি বানিয়ে দিলেন। আকাই তো জাহান সরকার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওরে আমার উম্মতি শুন, পাঁচলার মধ্যে একটি জলসা হয়েছিল, ওই জলসায় তোমরা মনে মনে বড় আনন্দ মনে আমি নবী পাকের উপরে দরুদ পড়েছিলাম। সেই দরুদ তোমরা আমি যত্ন করে রেখেছিলাম, ওই দরুদ তোমাকে জান্নাতের হকদার বানিয়ে দিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালত। হযরত মৌলানা মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না আরো উঁচু আওয়াজে? ভালো লাগছে আব্বা? শুনবেন বক্তব্য? আরো জোরে সুবহানাল্লাহ, पूर्ण अल्हम्दुलिल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलो सुभानअल्लाह, सुभानअल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है। हम खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है। हम करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। जोड़े बोलो सुभानअल्लाह, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ, अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ, अरे ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलून हाथ उच्च करे बोलून, एक बार लब चुमे बोलून नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौस, नारे रिसालत। या रसूल अल्लाह, खाजा का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन। नहीं छोड़ेंगे। जलसा कमेटी मसलक आला हजरत, मसलक आला हजरत। नारे तकबीर, नारे रिसालत। रसूल अल्लाह। আব্বা জানেরা আমার স্মরণ তা হলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্তবা এবং মর্যাদা শোনার জন্য এসেছেন আব্বা। ওগো আমার আব্বা জানেরাও, কেউ নবী সম্পর্কে কোনো কথা বলবেন না আব্বা, নবী নিয়ে কেউ বেশি আলোচনা করবেন না, নবীর ব্যাপারে কিছু বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আব্বা আপনারা জানেন যদি ইবলিস ইবলিস হয়েছে এই কারণে নবীর শুধুমাত্র তাজিম না করিবার কারণে ইবলিস হয়েছে, কারণ সেই নাম তার নাম ইবলিস ছিল না, তার নাম ছিল আজাজিল। সে আজাজিল ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এত বড় মর্তবা এত বড় মর্যাদা দিয়েছিলেন যে সমস্ত ফেরেশতার সরদার তিনাকে বানিয়ে দেওয়ানো হয়েছিল। ফেরেশতার সামনে সে তাকরীর আওয়াজ ও নসিহত করত। কিন্তু একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে আমার ফেরেশতারাও হযরতে আদমকে তোমরা সাজদা করো।
সকল ফেরেশতা সাজদা করলো কিন্তু ইবলিস করলো না রে আব্বা ইবলিস করলো না কেন করলো না যখন জিজ্ঞেস করানো হলো তুই কেন করলি না বল তখন ইবলিস কি উত্তর দিয়েছিলেন জানেন সেই সময় ইবলিস উত্তর দিয়েছিল আল্লাহ এই জন্য করলাম না ওকে তুমি মাটি দ্বারা তৈরি করেছো আমাকে আগুন দ্বারা তৈরি করেছো কখনো আগুন মাটির সামনে ঝুঁকে যাই না এই জন্য আমি সাজদা করলাম না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন দেখো তোমাকে আমি হুকুম করলাম আমার হুকুমের তুমি অমান্য করলা আর এক নবীর তুমি তাজিম করলা না এই তাজিম না করিবার কারণে চলে যাও লাখ লাখ বছরের ইবাদত লাখ লাখ বছরের সাজদা লাখ লাখ বছরের দুআ লাখ লাখ বছরের তোমার খুলুস আমার প্রতি যতটা ছিল তোর আর একটাও কবুল করলাম না সব কিছু তোর নষ্ট করে আমার দরবার থেকে তোকে বের করে জাহান্নামী বানিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলি আব্বা বলো কেন ইবলিস হয়েছে একটাই কারণ হলো সেই কারণটা হলো নবীর তাজিম না করা নবীর সম্মান না করা ওগো আব্বা জানেন নবীর কত বড় পাওয়ার নবীর কত বড় মর্যাদা যদি আমরা দেখি তাহলে আসি হযরতে আদমকে বলি আদম আলাইহিস সালাম আপনি বলুন আপনি তো প্রথম আব্বা প্রথমে আল্লাহ আপনাকে তৈরি করেছিলেন এর পূর্বে কোনো মানুষের জন্ম হয়নি আপনার প্রথম জন্ম হয়েছে ওগো আব্বা বলুন আপনাকে যখন আল্লাহ জন্ম দিয়েছিলেন কি রকম কি করেছিলেন একটু আপনি ব্যাখ্যা করুন হযরতে আদম আলাইহিস সালাম কি বলছেন শুনুন হযরতে আদম আলাইহিস সালাম বলেন ও বিশ্বের মানুষেরা শুনো আমাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম দিলেন জন্ম দেওয়ার পরে আমি যে প্রথমে মাথা উঠাইলাম যখন আমার ভিতরে রূহখানা আসলো রূহখানা আসিবার পরে যখন আমি জাগ্রত হলাম জাগ্রত হইবার পরে যখন আমার নজর উঠেছে সেই নজর দ্বারা আমি প্রথমেই উপরে আরশে আজম দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দেখলেন আব্বা আরশে আজম দেখলেন আরশে আজম দেখিবার পরে আপনি কি দেখলেন বলুন তখন বললেন আরশে আজম দেখিবার পরে আমি দেখলাম সাত আসমানকে দেখতে পেলাম তারপরে কি দেখলেন বলুন বললেন আমি ফেরেশতাগুলি দেখলাম তারপরে কি দেখলেন বলুন বললেন আমি জান্নাত দেখলাম তারপরে কি দেখলেন বলুন জান্নাতের মধ্যে হুর ও গিলমান দেখলাম তারপরে কি দেখলেন বলুন জান্নাতের মধ্যে আমি নহর দেখলাম নদী দেখলাম তারপরে কি দেখলেন বলুন হযরতে আদম বলেন জান্নাতের মধ্যে আমি বাহার দেখলাম জান্নাতের মধ্যে ফল দেখলাম জান্নাতের মধ্যে গাছ দেখলাম কিন্তু কুরবান যাও যেখানে আমি নজর তাকাইলাম যেখানে আমি দেখলাম একটা বিরাট বড় খুশির খবর আমার তখন মনের মধ্যে প্রশ্ন হয়েছিল আমি যখন আরশে আজমের দিকে তাকাইলাম আরশে আজমের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি ফেরেশতাগুলির দিকে তাকাইলাম ফেরেশতার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি দেখলাম প্রত্যেকটি আসমানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি জান্নাতের গেটের কাছে গেলাম জান্নাতের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে গেলাম জান্নাতের হুরের তখন দেখলাম তখন পুত্রের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিলমানের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের পাহাড়ে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের নদীতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের কাছে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে জান্নাতের প্রত্যেকটি জায়গায় জায়গায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তখন জিজ্ঞেস করলাম ইয়া রাব্বুল আলামিন আমি প্রথম আদম আমার পূর্বে আর কেউ নয় কিন্তু প্রত্যেক জায়গায় দেখতে পাই আপনার নামের সঙ্গে একটি নাম সেই নামটা হলো মুহাম্মাদের নাম ওগো আল্লাহ এই মুহাম্মদটা কে আল্লাহ এই মুহাম্মদটা কে আল্লাহ ওগো আল্লাহ তুমি বলো এই মুহাম্মদটা কে যখন এই মুহাম্মদের ব্যাপারে আল্লাহর কাছে আদম জিজ্ঞেস করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আদম মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞেস করেছো তাহলে শোনো ওরে আদম শোনো আমি যদি আল্লাহ এই মুহাম্মদকে তৈরি না করতাম আসমানকে তৈরি করতাম না আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি না করতাম এই জমিনকে তৈরি করতাম না আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি না করতাম আরশে আজমকে তৈরি করতাম না আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি না করতাম লাহু ওয়া কলমকে তৈরি করতাম না আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি না করতাম এই পাহাড় পর্বত তৈরি করতাম না আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি না করতাম বিশ্বে কোনো জিনিস তৈরি করতাম না কোনো মাখলুক তৈরি করতাম না এ আদম শোনো আমি আল্লাহ যদি মুহাম্মদকে তৈরি
তৈরি না করতাম, আমি আল্লাহ আদম তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন, হাত উঁচু করে বলুন, ভালো লাগছে? শুনবেন, নবীর মহব্বত লাগছে? কত বড় মহব্বত! নবীর মহব্বতে দিন কাটান, কবরে যাবেন হাসতে হাসতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীর মহব্বত না নিয়ে বুকসু এনাদ না কাটাবেন, তো কবর আপনার জন্য অপেক্ষা করবে যে কখন এই ব্যক্তি আসবে যে কুটাই করব। কারণ জিন নবীর মহব্বতে, এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে প্রশ্ন রেখেছেন নবীর ব্যাপারে। কার ব্যাপারে? নবীর ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে প্রশ্নের ব্যাপারে বলেছেন না, আমার নবীও বলেছেন না। আপনারা শুনেছেন বারবার, আলিম উলামা জুবান মোবারক দ্বারা শুনেছেন যে কবরের মধ্যে কয়টি প্রশ্ন হবে? তিনটি। মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তিনটি প্রশ্ন হবে। তিনটির মধ্যে প্রথমটি হলো রব্বি আল্লাহ, দ্বিতীয়টি উত্তর হবে দিনিয়াল ইসলাম, আর তৃতীয় নম্বরে উত্তর হবে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি বাবা? এর মানে এটাই না যে কবরের মধ্যে আপনার নবী থাকবেন। জোরে বলো, কে থাকবেন? কবরের মধ্যে আপনার নবী থাকবেন। নবীকে আপনার কবরে রাখানো হবে। নবী আমার আপনার কবরে আসবেন। কবরে এসে কি করবেন? কি করবেন? কারণটা কি? কেন আমার নবী কবরে আসবেন? কারণ তো একটাই। কেউ তো বলে আল্লাহ আল্লাহ বললে জান্নাত পাওয়া যায়, কেউ বলে মুসলমান হলি তো কলেমা শরীফ পড়লি তো জান্নাত পাওয়া যায়। কিন্তু না বাবা, এটা না। আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যায় না, মুসলমান হলি জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে আপনাকে আল্লাহর সাথে নবী নবী বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী নবী বলতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী নবী বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের হকদার হতেও পারবেন না। কারণ আল্লাহ প্রথমে নবীর ব্যাপারে জিজ্ঞেস করবেন না, আল্লাহ প্রথমে নিজের ব্যাপারেই জিজ্ঞেস করবেন। কিসের ব্যাপারে? নিজের ব্যাপারে। যে তোমার রব কে? তোমাকে কে জন্ম দিয়েছিল? তোমাকে পালিত করেছিল কে? উত্তর হবে রব্বি আল্লাহ, আমাকে পালনহার করার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? তো উত্তর হবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যে ধর্মকে মানে সে হবে মুসলমান, আর যে আল্লাহকে মানে সে বলবে রব্বি আল্লাহ। তো এখান থেকেই তো শেষ ছিল যে আল্লাহ আল্লাহ যারা বলে তো সেখানে রব্বি আল্লাহ বলে দিবেন, আল্লাহর নাম হয়ে গেল। আমি মুসলমান আছি, ইসলাম মেনেছি, আমি বলে দিলাম দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তো আল্লাহর 3 নম্বর প্রশ্নের কারণটা কি? কেন তুমি 3 নম্বর প্রশ্ন করবা? কারণটা কি? কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন? এর উত্তর একটাই হবে যে 3 নম্বর প্রশ্ন উত্তর যে রাসূলে পাককে সেখানে রাখানো হয়েছে একটাই, যে তুমি আল্লাহকে মেনেছো ঠিক আছে, তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, নবীকে মানো কি মানো না এটা যাচাইয়ের জন্য তোমাকে নবীকে হাজির করানো হবে। তুমি আল্লাহকে মানো ঠিক, রাসূলকে তুমি আল্লাহকে মানো ঠিক, ইসলামকে মানো ঠিক, নবীকে মানো কি মানো না, কতটা নবীকে মানো, এই ব্যাপারে তোমাকে জানার জন্য নবীকে তোমার কবরে আনানো হবে। তুমি যদি নবীকে দিল দিয়ে মেনেছো, নবীকে চিনতে পারবা, চিনতে পারবা, আর চিনতে পারলেই তো ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। নবীকে চিনতে না পারো তাহলে তুমি তো রব্বি আল্লাহ বলে দিলা, দিনিয়াল ইসলাম বলে দিলা, কিন্তু নবীকে চিনতে পারলা না। জান্নাত পাবেন? জান্নাত পাওয়া যাবে না। আপনাকে তখন বলানো হবে যাও তুমি জাহান্নামে যাও, আর তোর জন্য কবর জান্নাত হবে না। কারণ সমস্ত জিনিসের মূল আমার নবীকে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিজ্ঞেস করানো হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমানটা কত বড়? কেউ বলে না যে আমি এখানে হাত বাঁধবো, কেউ বলে আমি এখানে হাত বাঁধবো, কেউ বলে আমি নাভির নিচে হাত বাঁধবো, কেউ তো বলে আমি হাত এরকম এরকম বারবার ঝিকড়াবো, কেউ তো বলে আমি দাঁড়িয়ে সালাতু সালাম পড়বো না, ইয়া নবী সালামু আলাইকা বলবো না, কেউ তো বলে অমুক, কেউ তো বলে তমুক। আরে বাবা, কোথায় পেয়েছো তুমি? ওই ইন্টারনেটের মাধ্যমে কিছু কিতাব পড়লে কি বলা যায়? ইন্টারনেটের মাধ্যমে কোনো বক্তার বক্তব্য শুনলে কি বোঝা যায়? ইন্টারনেটের মাধ্যমে কোনো বই আসলে বাংলায় বুঝলাম হয়ে গেল। ইসলাম তো বাংলা ও বইয়ের উপরে ভিত্তি নয়, কারণ বাংলা বই লিখনেওয়ালা শিয়াও রয়েছে, বাংলা বই লিখনেওয়ালা আহলে হাদিসও রয়েছে, বাংলা বই লিখনেওয়ালা গায়ের মুকাল্লিদ রয়েছে, বাংলা বই লিখনেওয়ালা
खारजियों रয়েছে, বাংলা বই লিখনে वाला আহলে কোরআনও রয়েছে, বাংলা বই লিখনে वाला গায়ের মুকাল্লিদ আহলে হাদিস বিভিন্ন সবাই রয়েছে। তুমি কি করে বুঝবা এই বইটা কার, এই বইটা শিয়ার না এই বইটা সুন্নির, এই বইটা কার, এই বইটা আহলে হাদিসের না গায়ের মুকাল্লিদের? এই আলিমটা কে যে আলিমটা বক্তব্য দেয়? এই আলিমের নাম শুনছি, এই আলিমটা শিয়া আলিম না এই আলিমটা সুন্নি আলিম, এই আলিমটা শিয়া আলিম না এই আলিমটা ওয়াহাবি আলিম, এই আলিমটা দেবন্দি আলিম, এই আলিমটা কোন আলিম? কিভাবে চিনবা? চিনার তো একটা কসটি লাগবে, কিভাবে চিনা যাবে? তো যদি চিনতে হয় তাহলে চলুন আপনি খাজার দরবারে চলুন, চিনতে হলে আপনি চলুন গাছ পাকের দরবারে চলুন, চিনতে হলে চলুন আপনি হযরতে ইমামে আযম আবু হানিফার দরবারে চলুন, চিনতে হলে ইমামে শাফির দরবারে চলুন, চিনতে হলে ইমামে মালিকের দরবারে চলুন, চিনতে হলে ইমামে মুহাম্মদ বিন হাম্বলের দরবারে চলুন। সবারই একটাই ওয়াক্ত হবে, আরো উপরে যান। যদি চিনতে হয় তাহলে হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করুন, যদি চিনতে হয় হযরতে উমর ফারুককে জিজ্ঞেস করুন, যদি চিনতে হয় হযরতে উসমান গনিকে জিজ্ঞেস করুন, যদি চিনতে হয় হযরতে আলীকে জিজ্ঞেস করুন, যদি চিনতে হয় হযরতে তালহাকে জিজ্ঞেস করুন, যদি চিনতে হয় তাহলে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করুন। তারা বলে দিবে শুনো সবকিছুর মূল হলো রাসূল পাক সাহেবে লাউলাক আমিনার লাল হযরতে আব্দুল্লাহ লাহদ জিগর রাসূল করিম। জোরে বলো सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना मुफ्ती नजमुल हक मिसबाही साहिब किबला, नारे तकबीर, नारे रिसालत। উদ্দেশ্য হলো একটাই, যদি চিনতে হয় তো দেখুন তার ভিতরে নবীর মহব্বত আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা। যদি তার ভিতরে নবীর মহব্বত আছে বাবা, তাহলে আপনি জানবেন যেটা মৌলবীটা সঠিক। আর যদি নবীর মহব্বত নাই তাহলে এই মৌলবী সঠিক নয়। কারণ কেউ তো নবীকে মূর্খ বলে, কি বলে? নবীকে কেউ মূর্খ বলে, কেউ তো নবীকে কি বলেন জানেন? কেউ তো নবীকে সিক্স প্যাক ওয়ালা বলে, কেউ তো নবীকে এমন এমন শব্দ তুচ্ছ তুচ্ছ ব্যবহার করে কিনা ভাই, কেউ তো বলে যে নবী কি জিনিস, আবার নবী এসেছিল চলে গেছে মরে গেছে আর ওর কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কি করে আপনি বুঝবেন? আপনি ভাবছেন যে আমি ব্রেনিয়ান, আপনি ভাবছেন আমি ইন্টেলিজেন্ট। আরে বাবা তুমি ব্রেনিয়ান, তোমার ব্রেন বেশি, তোমার তেজ। আরে যদি ব্রেন যদি তেজি হতো, কিছুই হতো, তো তুমি তো সাহাবী রাসূল হয়ে যেতা। তোমার ব্রেন যদি তেজি হতো তো গাছ পাকের পরে তুমি তো বড় হয়ে যেতা। তোমার ব্রেন এতটাই ছিল তো খাজার উপরে তুমি হতা। কিন্তু না, যদি জানতে হয় বাবা তো খাজাকে বলুন যে খাজা আপনি যে হিন্দুস্তানে এসেছেন কার হুকুমে? তো খাজা বাবা বলবেন আমি যদি হিন্দুস্তানে এসেছি তো রাসূলে পাকের হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक। রাসূলে পাকের হুকুমে। এবার বলুন তো আব্বা, রাসূল যদি মরে গেছেন চলে গেছেন, এবার খাজা যখন মাজারে পাকে গিয়েছিলেন তখন রাসূল জীবিত ছিলেন না মাজারে ছিলেন? বলুন না কোথায় ছিলেন? মাজারে পাকে না? এবার মাজারে পাকে যখন আমার নবী আছেন, এবার আমার নবী যদি মুর্দা হয়ে সেখানে পড়ে থাকতেন, তাহলে আবার খাজাকে ভারতে পাঠালো কে? কে তিনাকে হুকুম দিলেন যে খাজা তুমি হিন্দুস্তানে যাও? এটাও কি তাদের আকল হয় না যে খাজা বাবা হিন্দুস্তান ইসলাম প্রচার করলেন? কে তিনাকে বললেন? আরে এটাই নয়। আপনি জানেন যখন কারবালার ময়দানে শাহাদাতের পর ইয়াজিদ যখন নিজের সৈন্য সামন্ত নিয়ে যখন মদিনা শহরে এসে অত্যাচার শুরু করে দিল, জেনাকারী আম করে দিল, এমন কি জানেন বাবা বড় দুঃখ লাগে। ইয়াজিদ কি করেছিলেন? ইয়াজিদের সিপাহীগণ কি করেছিলেন জানেন? তারা তো নিজেকে মুসলমানই বলতো, তারা তো নিজেকে বলতো না যে আমি হিন্দু, তারা তো নিজেকে বলতো না যে আমি খ্রিস্টান, তারা তো নিজেকে বলতো না যে আমি বৌদ্ধ, তারা নিজেকে তো কোনো অন্য ধর্মের অবলম্বনকারী বলতো না, তারা নিজেকে বলতো কি আমরাও মুসলমান। কি বলতো আব্বা? আমরাও মুসলমান। সে নিজেকে মুসলমান বলে দাবিও করত। কিন্তু জানেন তারা যখন ঘোড়া নিয়ে আসলো, সেই ঘোড়া কোথায় বাঁধা হয়েছিল জানেন আব্বা? সেই ঘোড়া বেঁধেছিলেন কোথায়? এমন একটি জায়গায়, যে জায়গাটাতে এমন একটা জায়গা যাকে মসজিদে নববী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়? মসজিদে নববী বলা হয়, নবীর মসজিদ বলা হয়। আর যে জায়গার মধ্যে নিয়াজুল জান্নাহ রয়েছে,
সেই মসজিদে নবী যদি আপনি একবার যান, সেখানে যদি এক ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কতটি জানেন? 50,000 ওয়াক্তের সওয়াব আতা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এক রাকাত পড়েন, তাহলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাবারক আপনাকে আতা করে দিবেন। সেই জায়গাটার নাম হলো মসজিদে নববী, যেখানে নবীর মাজারে পাক রয়েছে। সেই জায়গায় নবী পাকের মাজার, সেই জায়গায় রয়েছে জালি মুবারক, যে মাজারে যে জালি, সেই জালি মুবারক শেখা রয়েছে, সেখানে রিয়াজুল জান্নাহ রয়েছে। এবার জানেন ওই জায়গায় ওই শয়তানের দলের লোকেরা সেখানে এসে তারা ঘোড়া বেঁধেছিল, ঘোড়াকে সেখানে পাখানা করাইছিল, ঘোড়াকে সেখানে পেশাব করাইছিল। 3 দিন পর্যন্ত সেখানে কোনো আজান দিতে পারতো না। কিন্তু খোদার কসম, একজন সাহাবী বলেন, যখন আমি সেখানে দেখলাম যে এজিদের দলের লোকেরা এখানে এসে ঘোড়া বেঁধেছে, আজান বন্ধ করে দিয়েছে, সেই জায়গায় নবী পাকের মাজারের কাছে আমি সেখানে ছিলাম, ছুপিয়ে ছিলাম। অতএব যখন যখন আজান এলানি হয়নি, খোদার কসম সেই সময় নবী পাকের মাজারে পাক থেকে আজানের শব্দ শোনা যেত। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কি শোনা যেত? নবী পাকের মাজার থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। আর সেই নবীকে বলছে নবী মরে গেছে, নবী চলে গেছে। আরে তোর আকীদার থেকে কিছু খ্রিস্টান এমনও ছিল, তারা জানে যে নবী এখনো কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এখনো শরীর পচে গলে যায়নি, নবীর শরীর এখনো অবিকল রয়েছে। এই শরীরে কখনো মাটি খেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন করে খাবে আব্বা? কেমন করে আমার নবীর শরীরকে মাটি খাবে? খেতে তো কখনোই পারবে না। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা আল্লাহর নবী হয় তাদেরকে আল্লাহর তরফ থেকে রোজি রুটি দেওয়ানো হচ্ছে, এবং তাদের উপরে মাটির উপরে হারাম করে দেওয়ানো হয়েছে যে তোমরা নবীদের শরীরকে খাও। জোরে বলুন, মাটির উপরে হারাম। কখনো মাটি নবীর শরীরে গিয়ে খেতে পারবে না, কিছু করতে পারবে না। আপনারা এটা ওয়াকিও বারবার শুনেছেন। নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার থেকে নবীর শরীর মোবারককে চুরি করার জন্য মদিনা শহরে কিছু মানুষ গিয়েছিল। তারা প্রথমে টাকা পয়সা বিতরণ করলো, মানুষের ভিতরে ঢুকলো। মানুষ ভাবলো তো বড় মুত্তাকি পরহেজগার, নবীকে বড় মাননেওয়ালা। কিন্তু যে ঘরে ওরা ছিল, সেই ঘরে তারা রাত্রিবেলা, দিনের বেলা বড় আবিদ, বড় মুত্তাকি, বড় পরহেজগার। কিন্তু রাত্রি যখন হতো, রাত্রিবেলা তখন তারা কি করতেন জানেন আব্বা? রাত্রিবেলা তখন তারা নিজের জায়গা থেকে নিয়ে মুসাল্লা, যেখানে নামাজ পড়তো, সেই জায়গার নিচে গর্ত করে করে সুড়াং করে নবীর মাজারের দিকে তারা এগোচ্ছিল, নিচে সুড়াং করে। রাত্রিবেলা সমস্ত রাত্রি তারা কি সুড়াং করতো, আর সুড়াং করে করে নবী পাকের মাজারে যাওয়ার চেষ্টা করতো। যখন এরকম যেতে অনেক দূর পৌঁছে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের বাদশাকে বললেন, স্বপ্নের মাধ্যমে এসো, কিছু মানুষ এসেছে যারা আমার শরীরকে নিয়ে যেতে চায়, তোমরা তার ব্যবস্থা করো। যখনই বললেন, সেই সময় সেই বাদশা আসলো। আসিবার পর তখন পরিচয় পেল যে কোনো এমন এই মদিনা শহরে মানুষ আছে যারা এরকম অন্য জায়গার। তো মদিনা শহরের কিছু কিছু মানুষ বলেন, হ্যাঁ তারা এসছে, তারা 2 জন ব্যক্তি বড় মুত্তাকি পরহেজগার, তারা কখনো খারাপ হতে পারে না, তারা খুবই ভালো, খুবই ভালো। এত বড় আবিদ, এত বড় পয়সাওয়ালা, তারা বড় দান খয়রাত করে, এটা তো কখনো হয় না। বরং সঙ্গে সঙ্গে তখন সেই বাদশা তার কাছে গেলেন। যাইবার পরে তিনাদের শরীরকে দেখলেন। দেখিবার পর যখনই দেখেছেন আমার আকায়ে দো জাহাঁ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে চেহারা সেই বাদশাকে দেখিয়ে দিয়েছিলেন। যখনই চেহারা দেখলো, তখনই চিনে ফেললো। চিনে ফেলিবার পরে তখন বলল, তোমরা কি করতে এসেছো? যখন তারা ঘর ঢুকলো, ওই ঘরে যেখানে তারা নামাজ পড়তো, সেই ঘরে মুসাল্লা রয়েছে। মুসাল্লা যখন উঠালো, দেখা গেল যে নবীর শরীরকে চুরি করার জন্য তারা সুরাং করে নবীর মাজারে যাচ্ছিলেন। সেই তাদেরকে এত বড় সাজা দেওয়া হয়েছিল। এত বড় সাজা দেখলে অবাক হয়ে যাবেন। কথা বলার উদ্দেশ্য হলো, নবী যদি মরে মাটিতে মিশে যেত, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরকে চুরি করার জন্য ইংরেজ খ্রিস্টানরা কেন পাঠিয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জীবিত। জোরে বলুন। নবী মুর্দা নয়, নবীকে মুর্দা বলা যাবেই না। নবী কখনো মুর্দা নয়, আর নবীকে খেতেও পারবে না। কেমন করে খাবে? একটা ওয়াকিয়া বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন মাশাআল্লাহ। ভালো লাগছে আব্বা? লাগলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ, একবার পড়ুন আল্লাহু আকবার। ওগো আমার আব্বা জানেরা, তাহলে শুনুন,
ওই মদিনা শহরের মধ্যে একটি মানুষ যে ছিল বড় ইহুদি। ইহুদি মানুষটি এমন ছিল আব্বা, ইহুদি মানুষটি নবীকে গালি দিত, নবীর প্রতি খারাপ ব্যবহার করত, নবীকে কখনো ভালোবাসতো না, নবীর প্রতি শুধুমাত্র মুখ থেকে খারাপ খারাপ শব্দই বের করত, নবীকে কখনো জাদুঘর বলতো, নবীকে কখনো খারাপ বলতো, তুচ্ছ ভাষায় ভাষায় গালি দিত। ওই লোকটা একদিন রাস্তা ধরে চলে যাচ্ছে, যাইতে যাইতে দেখা গেল একটা বালিকণা তার চোখের উপরে পড়ে গেল। যখনই চোখের উপরে পড়েছে পরিবার পড়ে ওই লোকটার চোখ তখন জ্বালা শুরু হয়ে গেল। যখন জ্বালা হয়ে বাড়িতে আসলো, বাড়িতে আসিবার পর তার একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটাকে বলল, ওরে আমার সোনা, আমার চোখটা একটু দেখ, বড় জ্বালা করিতেছে। এবার চোখটা দেখার জন্য তার মেয়ে দেখলো, দেখিবার পরে বলে, আব্বা আমি কোনো কিছু দেখতে পাই না, আপনার চোখ কেন এমন করিতেছে আমি জানি না। আব্বা এক কাজ করুন, চলুন আপনি ডাক্তারকে দেখান, একটা ভালো ডাক্তার দেখালে ভালো হবে। ওগো আমার আব্বা জানে ভালো ডাক্তারকে দেখাবার জন্য ওই তখন মেয়েটা বলল, তখন তার আব্বা চলে গেল মদিনা শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে গেল, তবিবের কাছে গেল, তবিবকে দেখালো। তবিবকে দেখাবার পরে তবিব তখন বললেন, দেখো ভাই তোমার চোখটা ভালো হয়ে যাবে, এই দাওয়াগুলি নাও। যখন দাওয়া নিয়ে আসলো, আসিবার পর দাওয়া ব্যবহার করলো, কিন্তু দাওয়া ব্যবহার করিবার পরে তার চোখটা ভালো না হয়ে আর দিনের দিন খারাপ হয়ে গেল। আবার ডাক্তারের বাড়িতে গেলেন, যাইবার পরে ডাক্তার তখন দেখলেন, দেখিবার পরে বললে, ভাই আমার হাতে আর কুওয়াত নয়, আমার শক্তি নয় যে তোমার চোখটা ভালো করব, তুমি আমার থেকে বড় ডাক্তারের কাছে যাও। তখন ইহুদি একটা বড় ডাক্তারের কাছে গেল, সব থেকে মদিনা শহরের বড় ডাক্তার, তার কাছে গেল। তাকে যখন দেখালেন, দেখাইবার পরে সে বলল, আমিও তোর চোখ ভালো করতে পারবো না। তখন আবার অন্য ডাক্তারের বাড়িতে গেল, যাইবার পরে তখন আবার অন্য ডাক্তারও দেখলো, কিন্তু কেউ ভালো করতে পারলো না। বন্ধুগণ আমার কিতাবের মধ্যে বর্ণিত যতগুলো ডাক্তার ছিল সবারই বাড়িতে গেলেন, সবাইকে দেখাবার জন্য গেলেন, কিন্তু কোথাও তার চোখ ভালো হলো না, ভালো হলো না, ভালো হলো না। দিনের পর দিন তার চোখের জ্বালা বাড়তে গেল, এত বড় জ্বালা বাড়ে বাবা, রাত্রি রাত্রি তার ঘুম হয় না। পাড়াপড়শির যতগুলো মানুষ ছিল সবাই বলে, ভাইরে তুই মর কিংবা বাঁচ, কিন্তু আমাদের একটু শান্তিতে ঘুমাতে দে, তোর চিৎকারে আমাদের আর ঘুম হয় না। এক কাজ কর, তুই ফাঁসি লাগাই মরে যা, এক কাজ কর তুই বিষ খেয়ে মরে যা, কারণ তুই যদি জীবিত থাকিস আমরা মনে হয় জিন্দা অবস্থায় মৃত্যুবরণ করে নিব, কারণ তোমার এই চিৎকারে আমাদের ঘুম হয় না। বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকমের কথা বলতে লাগলেন। এই কথা যখন বাবা তার কখন কানে পৌঁছালো, পৌঁছিবার পরে মনে মনে ভাবলো, করবো তো কি করব। তার যে একটা ছোট্ট মেয়ে আছে বাবা, ওই ছোট্ট মেয়েটা কি করছেন শুনুন। ওই ছোট্ট মেয়ে তখন আব্বার কাছে গিয়ে বসলো, বসিবার পরে বলে, ওগো আব্বা, ওগো আব্বা, ওগো আব্বা, শুনেছি এই মদিনা শহরের মধ্যে একজন বিরাট বড় তাবিব রয়েছেন, বিরাট বড় নবীও রয়েছেন, বিরাট বড় রসুল রয়েছেন, তিনাকে মোহাম্মদ বলে ডাকেন, তিনি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার, যে কেউ তার বাড়িতে যায় কখনো কোনো কিছু হয় না। তিনার ব্যাপারে শুনেছি, তিনি যখন ছোটবেলায় ছিলেন, যখনই মা হালিমার বাড়িতে গিয়েছিলেন, মা হালিমার বাড়িতে যতগুলো বিমারি আসতো তাদের উপরে হাত ফিরাইয়া দিলি তার বিমারি দূর হয়ে যেত, বড় বড় বিমারি দূর হয়ে যেত, কোনো এমন বিমারি নয় যে শেফা হতো না। এক কাজ করুন আব্বা, আপনি চলে যান মুহাম্মদের দরবারে চলে যান, একবার তো মুহাম্মদকে গিয়ে বলুন আমার চোখে এরকম ভাবে প্রবলেম রয়েছে, চোখের মধ্যে এরকম বিমারি রয়েছে। তখন সঙ্গে সঙ্গে তার আব্বা বলল, বেটি রে তুই মুহাম্মদের কথা বলিস না, কারণ যে মুহাম্মদের কথা বলছিস বেটি, ওই মুহাম্মদ জীবনের থেকে আমার সব থেকে বড় শত্রু, আমার জীবন চলে যাবে তবু আমি মুহাম্মদের দরবারে যাব না, কারণ সব থেকে বড় যদি জীবনে কেউ শত্রু রয়েছে মুহাম্মদের থেকে বড় শত্রু আমার কেউ নয়, এই জন্য আমি তার কাছে যাব না, তার কাছে যাব না। ওগো আমার আব্বা জানেন, তার বেটি বড় কাতর মিনতি করলো, কিন্তু তার বেটির কথা ওই বাবা তখন শুনলো না, না শুনিবার পরে তখন আব্বা কি করছেন শুনুন। সেই সময় তার বেটি মনে মনে চিন্তা করলো, আমার আব্বাকে বলছে কিন্তু আব্বা কোনো কথাই শুনে না, তাহলে এক কাজ করতে হবে, আমাকে যেতে হবে, যে কোনো উপায়ে যেতে হবে। তখন কি শুনেছিলেন শুনুন, সেই মেয়েটা শুনেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যেমন ফজিলতওয়ালা, নবী পাকের পা মোবারক তেমন ফজিলতওয়ালা, নবী পাকের তেমন ভাবে শরীর বড় ফজিলতওয়ালা, নবী পাকের কোনো এমন একটা জিনিস নয় যেটা ফজিলত নয়, এমনকি নবী পাকের সঙ্গে যেটা ছুঁয়ে যায় সেটাও ফজিলতওয়ালা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, 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 বেশক ছুঁয়ে যায়, যেটা স্পর্শ হয়ে যায় সেটাও ফজিলতওয়ালা। এই ভাবিয়া মেয়েটা মনে মনে চিন্তা করলো, তাহলে এক কাজ করব, কি করা যাবে। মসজিদের নববীর কাছে গেল, এক জায়গায় বসে থাকলো। নবী পাক মসজিদের নববী থেকে বের হলেন, যখন বের হয় আব্বা, তখন যে মাটি যে রয়েছে মাটির উপরে আমার নবী পাকের পা মোবারক,
যখনই পড়ল মাটির ছোঁয়া হলো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের পায়ের ছোঁয়া ধুলো কণা কিছু হাতে নিয়ে নিল, হাতে নিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে আসিবার পরে রাত্রির অপেক্ষা করলো কখন রাত্রি হবে যে আমি বাবার চোখে লাগিয়ে দিব। কারণ আমি যদি আব্বাকে বলি ওগো আব্বা এই নবী পাকের পা মোবারকের ছোঁয়া ধুলা আমি এনেছি তুমি চোখে লাগিয়ে লাও, আমার আব্বা কখনো লাগাবে না। এই জন্য একটু রাত্রি হোক। রাত্রি হওয়ার অপেক্ষা করলো আব্বা। রাত্রি হয়ে গেল। রাত্রি হইবার পরে এবার যখন দেখা যায় তার আব্বা তো ছটফট করিতেছে, কান্নাকাটি করিতেছে। ইতিমধ্যে কিছু ধুলাও তার সেই বাবার চোখের মধ্যে হঠাৎ করে লাগিয়ে দিল। খোদার কসম আব্বা যখনই ওই মাটি লাগানো হলো, মাটি লাগাবার পরে ওই চোখ আগের তুলনায় ভালো হয়ে গেল। এতটাই ভালো হলো আব্বা, এতটাই ভালো হলো যেহেতু তিনি অনেকদিন ধরে ঘুম পারেননি। যখন এই চোখের জ্বালা মিটে গেল হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ঘুমাইয়া পড়ে রইলেন, ঘুম চলে আসলো আব্বা। ঘুম থেকে যখন চলে গেল ঘুমের তালে চলে গেল, আরামের মতো ঘুম ঘুমাইলেন। এত বড় ঘুম ইতিপূর্বে কখনো তার আসেনি। নবীর পায়ে মোবারকের ছোঁয়া ধুলা তার চোখে লাগিয়ে দেওয়ানো হয়েছে। এই বিরাট বড় মর্তবা, বিরাট বড় মর্যাদা। তখন ওইটা আরামে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেছে। সকাল হইবার পরে এবার ওই আব্বা তখন জাগ্রত হলো। জাগ্রত হইবার পরে বেটিকে বলে ওরে আমার সোনা, ওরে আমার বেটি তুই এদিকে আয়। বেটি রে বেটি রে বেটি রে এত বড় জ্বালা যন্ত্রণা থেকে আরাম পেয়েছি বেটি, আর এই চোখের জ্যোতি আগের তুলনায় বেশি হয়ে গেছে। বেটি এই চোখের জ্যোতি আগের তুলনায় বেশি হয়ে গেছে। ওরে আমার বেটি এত বড় সুন্দর এলাজ আমার নিজেই হয়ে গেছে। তার বেটি তখন বলে আব্বা আপনার চোখটা নিজেই ভালো হয়নি। ওগো আব্বা আপনার চোখে কি লাগানো হয়েছে আপনি জানেন? বলছেন না বেটি না জানি না। তখন বলল আব্বা আপনার চোখ মোবারকে আমি আপনার বেটি রাসূলে পাকের ধুলো মোবারক, পা মোবারকের ধুলো মোবারক এনে লাগিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি তুমি রাসূলের ধুল আমার চোখে লাগিয়েছো। যে রাসূল সবথেকে বড় আমার শত্রু, যে রাসূল সবথেকে বড় আমার একদম দুশমন, তার পা মোবারকের ধুলো আমার চোখে লাগিয়েছো। আমি এই চোখকে রাখবো না, চোখকে আমি নষ্ট করে দিব। এই চোখ আমি কখনো রাখবো না। এই বলিবার পরে লোক তখন ভিতরে গেল। ওই ইহুদি ভিতরে যাইবার পরে একটা সেলাই নিল, একটা লোহার সেলাই, মানে এরকম ভাবে শিকের মতো সেলাই হয়, লোহার একটি সেলাই নিল। সেলাই নইবার পরে লোহার সেলাইকে গরম করলো আগুনে। গরম করিবার পরে চোখের মধ্যে দেয় যেন চোখ আমার নষ্ট হয়ে যায়। যে চোখে নবী পাকের ধুলো মোবারক লেগেছে সেই চোখ আমি রাখবো না। চোখকে নষ্ট করার জন্য তখন সঙ্গে সঙ্গে সেলাই দিয়ে চোখের ভিতরে ঢুকাই। কিন্তু খোদার কসম আব্বাও যখনই চোখের ভিতরে সেলাই ঢুকাই চোখের ভিতরে যায় তো শরীর অবশ্যই ভিতরে চলে যায়, কিন্তু যখন চোখ থেকে বের করে আগের তুলনায় চোখ আরো বেশি জ্যোতিওয়ালা হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জ্যোতি কম হয় না, চোখের জ্যোতি বাড়তেই লাগে। যখনই ঢুকায় আবার বের করে আবার বাড়ে। কারণটা কি? কারণ এই জন্য বলা হয় দেখো ইহুদি তুমি জানো না যে তোমার চোখে কার ছোঁয়া লেগেছে, তোমার কোনো জ্ঞান নয়। তোমার চোখে কার পা মোবারকের ছোঁয়া মোবারক লেগেছে তুমি জানো। আরে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পা মোবারকের ছোঁয়া লেগেছে। আরে ইহুদি শুন, যেহেতু রাসূলে পাকের ধুলো মোবারক তোমার চোখে লাগিয়ে দেওয়ানো হয়েছে, আরে দুনিয়ার আগুন তো দূরের কথা, তোর আগুনকে জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি নাজমুল হক মিসবাহি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালো লাগলে আরো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? জোরে বলুন। কিন্তু শুনছেন সবাই, কিন্তু কেউ দেওয়ার মতো হচ্ছে না বাবা। কেউ দিবেন? এই ভাইরা আমার বসে রয়েছে দেখেন, নবীর মহব্বত তো শুনে যাচ্ছি,